পৃথিবীর মানুষ তাকিয়ে আছে কখন ইসরায়েলের বুকে হামলা করবে ইরান। রাত জেগে জেগে সেই খবর দেখতেই ব্যস্ত ছিলেন অনেকেই। অবশেষে মধ্যরাত আর ভোর, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। ইরান টার্গেট করেছে ইসরায়েলের বুকে, আর এই হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। শনিবার রাত 12টা ও রোববার ভোরে ইরানের টানা 2 দফা ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে 2 শতাধিকের বেশি। উত্তর ইসরায়েলে প্রাণ হারান একই পরিবারের 5 জন। ইসরায়েল যেভাবে পার্শ্ববর্তী দেশগুলোর উপর বর্বর হামলা চালিয়ে আসছিল, তার প্রতিবাদের জন্য সারা বিশ্ব তাকিয়েছিল কখন ইসরায়েলের বুকে হামলা করে তছনছ করে দেবে পুরো ইসরায়েল। ইসরায়েলের ইয়ামের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর এখনও নিখোঁজ প্রায় 35 জন। ধসে পড়ার আশঙ্কায় চলছে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। এই ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে ভয় আর আতঙ্ক। আরও দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, যদি পারমাণবিক শক্তির প্রয়োগ হয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য। এই যুদ্ধে সরাসরি ইসরায়েলকে সাহায্য করছে যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ আরও কতদূর গড়াবে, আর কে কে এই লড়াইয়ের জড়াবে? শান্তি নাকি ধ্বংস, কোনটি অপেক্ষা করছে পৃথিবীর মানুষের জন্য? আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।